হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে শিখবো পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানাতে হয়। আমরা প্রথমে ফটোশপে গিয়ে রাইট বাটন ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে ছবি কোথায় রাখছি সেই অপশনে যাব, গিয়ে একটা ছবি নেব। ছবি নেওয়ার পরে আমরা প্রথমে ছবির সাইজ দিব, এখানে 1.5, ওয়েটে দিব 1.5, হাইটে হচ্ছে 1.9। এরপরে দেওয়ার পরে ক্রপ টুল নেব। ক্রপ টুল নিয়ে এন্টার বাটন প্রেস করব। তারপর এটা পাসপোর্ট সাইজের কেটে যাবে। এরপর নিব আমরা ফ্যান টুল। ফ্যান টুল নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কাটার জন্য প্রস্তুত হব। এরপর আমরা ছবির শুরুতে লেফট বাটন থেকে শুরু করে ক্লিক করে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কাটার জন্য চেষ্টা করব। এরপর আমাদের সুযোগ অনুযায়ী এটা ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে পেন টুল দিয়ে কাটবো, পিছন দিয়ে যেন ফাঁকা না থাকে। এরপর আস্তে আস্তে কাটার পরে আমরা কি করব, যেখান থেকে শুরু করছি এটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে পেন টুলটা নিয়ে যেখান থেকে শুরু করছি সেখানে নিয়ে লাগাই দেব। লাগানোর পর আমরা ছবির উপরে ক্লিক করে ম্যাক্স সিলেকশন ক্লিক করব। এরপরে ফেদার এখানে শূন্য থাকবে, এরপরে ওকে দিব আমরা। ওকে দেওয়ার পরে কন্ট্রোল এক্স অথবা এই কিবোর্ডের ব্যাক দিলে এটা অটোমেটিকলি কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা কন্ট্রোল এম দিয়ে ক্যানভাস এটা নিয়ে একটু ব্রাইটনেস বাড়াবো। এরপর আপনি চাইলে অ্যাডজাস্টমেন্ট এখানে গিয়ে ক্যানভাসে গিয়ে এখান থেকেও পারবেন একটু ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এরপর আমরা ইয়াতে যাব, ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে একটু যেখানে যেখানে ডিপ আছে সেখানে একটু ব্রাইট করার চেষ্টা করব, ব্রাইট করব। এরপর আমরা ব্রাউন টুল নেব। ব্রাউন টুল এখানে গিয়ে ওই চুলের কালারগুলা যেখানে যেখানে সাদা আছে সেখানে সেখানে ক্লিক করব। দাড়িতে ক্লিক করব। এরপর এটা এখানে একটু কালো হবে, গাঢ় কালো কালো হবে আর কি। এরপর আমরা কন্ট্রোল এল দিব। এরপর এল দেওয়ার পরে লেভেলস, কালার লেভেলস এটা আসবে। এখানে আমরা একটু 10 পয়েন্ট করে দেব। অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটে গিয়ে কনটেক্সট এখানে একটু ক্লিক করব, একটু ছবিটা একটু উজ্জ্বল হওয়ার জন্য। এরপর আমরা ছবিটা এরপর একটা ফাইলে গিয়ে এরপর একটা পেজ নেব। এরপর নেওয়ার পরে ছবিটা মুভ টুল নিয়ে ছবিটা এখানে রাখবো, পাসপোর্ট সাইজ ছবিটা। ইচ্ছে অনুযায়ী কয়টা ছবি বাইর করবেন সেখানে আপনি 4টাও দিতে পারেন এক লাইনের মধ্যে, 5টাও দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী এরপর প্রিন্ট করে ফেলতে পারবেন। এখন আমরা ছবিকে স্ট্যাম্প সাইজে কীভাবে করব সেটা দেখাবো। সেটা হচ্ছে আপনি ছবিতে ইমেজ সাইজে গিয়ে নিচে ডকুমেন্ট সাইজে গিয়ে হাইটে গিয়ে 9টা তুলে দিব আমরা। তুলে দেওয়ার পরে এটা স্ট্যাম্প সাইজ হয়ে যাবে। এরপর আমরা মুভ টুল নিয়ে এখানে পেজ বাইর করব, সেখানে গিয়ে দিতে পারবো। সেখানে দিয়ে প্রিন্ট করে ফেলতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।